রাজশাহীর পবা উপজেলার নিচু জমির বাগসারা বিল, যার পুরোটা জুড়ে শুধুই পুকুর। ২০১২ সালের পর জেলার ৯ উপজেলার পারিলা, দুর্গাপুর, পুঠিয়া, তানোর, গোদাগাড়ী এবং বরেন্দ্র এলাকায় বেড়েছে এমন পুকুরের সংখ্যা। আবহাওয়া, প্রাকৃতিক উৎসের খাবার, পানির গুণাগুণ ও পরিবেশগত কারণে রাজশাহীতে মাছের চাষ, উৎপাদন ও মুনাফা বেশি। তাই লাভজনক ব্যবসা হিসেবে মাছের চাষকেই বেছে নিচ্ছেন স্থানীয় উদ্যোক্তা ও খামারিরা। রাজশাহীর ব্যবসা হচ্ছে আপনার পুকুর ব্যবসা প্রথমত লাভজনক, এটাতে আপনার বিনিয়োগ করলে লসের সম্ভাবনা খুবই কম এবং আমাদের রাজশাহী মাছের সুস্বাদ এবং এর নামটা বিশ্বব্যাপী আছে। 5 বছর আগে আমার 10 বিঘা পুকুর ছিল, এখন বর্তমান 75-80 বিঘা মতো হয়েছে আর কি। তো লাভজনক হয়েছে বলে আমি তো বাড়াচ্ছি। ৬৫,০০০ টন মাছের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে ১,২৭,০০০ টন। এভাবে গেল এক যুগে রাজশাহীতে মাছ চাষে ঘটেছে রূপালী বিপ্লব। খামার বৃদ্ধিতে উৎপাদিত মাছের যত্ন, আহরণ, পরিবহন বা বিপণন এই খাতকে করে তুলেছে শ্রমঘন। একটা পুকুরে ধরেন যে আমরা 14-15 জন লেবার আসি, পুকুরে মাছ টাছ মেরে আর করে 400-500 টাকা বেতন। আমাদের কাজের সুযোগ ভালো হয়েছে, কারণ এখানে যত পুকুর হবে তত বেকারত্ব দূর হবে। রুই, কাতলা, মৃগেলের মতো কার্প জাতীয় মাছের চাষ বাড়ছে রাজশাহীতে। ৫০,২৭০টি পুকুরে স্থানীয় ৬৫,০০০ টন মাছের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকছে আরও ৫০,০০০ টন। স্থানীয় ক্রেতা, ব্যাপারী ও সুপার শপের প্রতিনিধিরা কিনছেন এসব মাছ। মিনি ট্রাকে বিশেষ পদ্ধতিতে মাছ জীবিত রেখে নেওয়া হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে। তাতে বছরে এই খাত থেকে ১৭,০০০ খামারির আয় অন্তত ৫০,০০০ কোটি টাকার বেশি। রাজশাহীর মাছের চাহিদার জন্যই এই মাছটা এখানে সবচেয়ে বেশি আমদানি হয় এবং এখান থেকে সব জায়গায় চলে যায়। পুষ্করণী বেশি হয়ে গেছে হওয়াতে মাছের আমদানি হয়, দামও কম নয়। রাজশাহী বিভাগের ভিতর আমচত্বরে বর্তমান বিশাল আমদানি মাছ। জেলায় উৎপাদিত উদ্বৃত্ত মাছের বিকল্প ব্যবহার চান ব্যবসায়ীরা, কিন্তু এ নিয়ে মৎস্য কর্মকর্তাদের আগ্রহের অভাব আছে দাবি ব্যবসায়ী নেতাদের। তবে প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে ব্যবসায়ীদের পাশে থাকার কথা বলছে মৎস্য অধিদপ্তর। তো পার ডে আপনার এই অঞ্চলে 10 থেকে 14 কোটি টাকার একটা ট্রানজ্যাকশন হয় ডেইলি ওয়াইজ। তো এটা তো আরও বেশি বাড়ানো যাবে। তো এই বাড়ানোর জন্য তো সরকারের যে এজেন্সি আছে, মৎস্য ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টটাকে তো কাজ করতে হবে যে তুমি সে ধরনের কোনো সভা, সমাবেশ, সেমিনার আমরা কিন্তু দেখতে পাই না। এখানে আমাদের মৎস্য অধিদপ্তর যেটা করতে পারি আর কি, এক্সপোর্টের ক্ষেত্রে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি চাষিদেরকে, এবং আমরা প্রশিক্ষণ দিতেছি যাতে আমরা নিরাপদ মাছ উৎপাদন করতে পারি, কেমিক্যাল মুক্ত মাছ উৎপাদন করি। খামার রেজিস্ট্রেশন শুরু করেছি। আমার রাজশাহী জেলায় ৫০,০০০ পুকুরের মধ্যে ২০,০০০ পুকুর অলরেডি রেজিস্ট্রেশন হয়েছে। পরবর্তীতে অন্য কোনো প্রকল্পের মাধ্যমে আমরা সবগুলো খামার রেজিস্ট্রেশন করে আমরা এক্সপোর্টের জন্য যে প্রথম ধাপ সেটা সম্পন্ন করব। চাষের পুকুরে প্রতিনিয়ত মাছের এমন যত্নে প্রতি বছর রাজশাহীতে উদ্বৃত্ত থাকছে ৫০,০০০ মেট্রিক টনের বেশি মাছ। উদ্বৃত্ত এই মাছের সঠিক ব্যবহারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে প্রকল্প গ্রহণ করছে রাজশাহী মৎস্য অধিদপ্তর, যাতে এই উদ্বৃত্ত মাছ থেকে লোকসান কমানো যায় আর আস্থা অর্জন করা যায় এই ব্যবসায়। তাতে অনেক বেশি লাভের আশা করছেন এমন খামারিরা। রাকিবুল হাসান, এখন, পবা, রাজশাহী।